৭১ জামাত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল না। জামাত সারাক্ষণ শিখায় যে আপনি মূর্তি পূজক বা আপনি ভিন্ন ধর্মের লোকদেরকে কি করতে পারবেন না, সাহায্য করতে পারবেন না। কি জামাতের আমির হতে পারবে না। তাহলে রাজনৈতিক দলকে রাষ্ট্রের অনুরূপ আকারে তৈরি করতে হবে। জামাত সবসময় শিখায় তার দলের মধ্যে যে নিজেকে প্রচার করা যাবে না, নিজের বড়ত্ব, নিজের অহংকার। ফলে সে না রাজনৈতিক দল, না সে ধর্মীয় দল। আপনি দেখবেন ধর্মীয় দলগুলো কিন্তু জামাতকে ধর্মীয় দল আকারে স্বীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলাম কোনো রাজনৈতিক দল নয়, জামাত ইসলাম কোনো ইসলামী দল নয়। এই কথাগুলো বলেছেন হাগু পার্টির চেয়ারম্যান ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সাহেব। তিনি জামাত ইসলামকে উদ্দেশ্য করে এগুলো কথাগুলো বলেছেন যে জামাত ইসলাম নাকি রাজনৈতিক দলই নয়, জামাত ইসলাম নাকি ইসলামী দলই নয়। দুঃখজনক বিষয় হলো এই মজিবুর রহমান মঞ্জু সাহেব ছাত্র শিবিরে ছিলেন। তো আসলে হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। যার উপর থেকে হেদায়েত উঠিয়ে নেয় তাকে কখনো ধরে রাখা সম্ভব নয়। তো এই মজিবুর রহমান মঞ্জু সাহেবকে ছাত্র শিবির থেকে জামাত ইসলাম থেকে কেন বহিষ্কার করা হয়েছিল এই ইতিহাসটা হয়তো অনেকেই জানে না। তাকে বহিষ্কার করেছে এই ইতিহাসটা হয়তো আপনারা জানেন, কিন্তু কিভাবে তাকে বহিষ্কার করা হয়েছিল, কি কারণে করা হয়েছিল সেটা হয়তো অনেকে জানে না। আমি সেই কথাটা শেয়ার করি। যখন খুনি হাসিনার আমলে শহীদ মীর কাসেম আলীর বিরুদ্ধে যখন মামলা দায়ের করা হয়েছিল অপরাধ ট্রাইব্যুনালে, তখন মামলার জটিলতার কারণেই শহীদ মীর কাসেম আলী দিগন্ত টেলিভিশনের আসলে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। আর সেখানে কাজ করত যতগুলো লোক সব ছিল ম্যাক্সিমাম শিবির থেকে আসা। মজিবুর রহমান মঞ্জুকে বিশ্বাসের করেছিলেন যে তিনি একজন শিবির থেকে এসেছেন, তাকে বিশ্বাস করে তখনকার দায়িত্ব তার উপরে দেওয়া হয়েছিল। আর এই মজিবুর রহমান মঞ্জু সাহেব এই বাটপাট, এই ক্ষমতা লোভী, এই লোভী তখন কি করেছিল, এই দিগন্ত টেলিভিশনকে তার নিজের নামে করে নেওয়ার চেষ্টা করেছিলেন। এই তথ্য যখন সংগঠনের কাছে যায় তখন তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এই হচ্ছে ক্ষমতা লোভী মজিবুর রহমান মঞ্জু। আরেকটি বিষয়, হাসিনার আমলে এই আওয়ামী লীগের দালালি করতেন এই মজিবুর রহমান মঞ্জু। রাতের বেলা টাকা নিয়ে আসতো এবং দিনের বেলা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো, কিন্তু আসলে ভিতরে ভিতরে আতাত ছিল এই মজিবুর রহমান মঞ্জু আওয়ামী লীগের সাথে। তো এই মজিবুর রহমান মঞ্জুকে উদ্দেশ্য করে ধলাই করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুদ। আসুন আমরা সৈয়দ মাসুদ ভাইয়ের এই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাত কোনো রাজনৈতিক দল না, কোনো ইসলামিক দল না, বলেছেন কে? মজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির চেয়ারম্যান। তাকে এখনো আস্থা রাখলো কিভাবে শিবির? শিবিরের কি শরীরে ঠান্ডা এসে গেছে নাকি? ছাত্র শিবির কি শুনে না এই কথাটা, মজিবুর রহমান মঞ্জুর কথাটা? সকল মিডিয়াতে এরা কাভারেজ হচ্ছে। মঞ্জুর এত বড় সাহস হলো কিভাবে যে জামাত না কোনো রাজনৈতিক দল, না কোনো ইসলামিক দল। এখন রাজনৈতিক দলও না, ইসলামিক দলও না, তাহলে জামাতটা আসলে কি? মঞ্জুকে কেন ধরা হয় না? মঞ্জুকে একটু পানি বোতলের ভিতরে ঢুকাইয়া নিচের অংশে একটা থেরাপি দিলে বের হয়ে আসবে। কেন সে জামাত না রাজনৈতিক দল, না ইসলামিক দল বলেছে? মঞ্জুর ব্যাপারে, মঞ্জুর ইতিহাস যদি আপনারা না জেনে থাকেন আমি একটু শেয়ার করছি আপনাদেরকে। মঞ্জুকে জামাত বহিষ্কার করেছে কোন সময়ে করেছে? যখন মীর কাসেম আলী সাবরে হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে গ্রেফতার করেছেন। গ্রেফতারের পরে মজিবুর রহমান মঞ্জুকে মীর কাসেম আলী সাহেব দিগন্ত টিভির এমডি বানিয়েছিলেন। কেন দিগন্ত টিভির এমডি মঞ্জুকে বানিয়েছিলেন? কারণ দিগন্ত টিভিতে যারা কাজ করেছে তারা ম্যাক্সিমামই ছাত্র শিবির থেকে আসা। আর মীর কাসেম আলী সাহেব ছিলেন ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি, আর মঞ্জুও ছিলেন এই ছাত্র শিবিরের সভাপতি। তাই মঞ্জুর কাছে নিরাপদ, এমডি বানালে সে কোনো খারাপ কাজ, অন্যায় কাজ করবে না, সেই বিশ্বাসে মীর কাসেম আলী সাহেব তাকে এমডি বানিয়েছিলেন। যখন মীর কাসেম আলী সাহেব কারাগারে গিয়েছেন তখন মঞ্জু হাসিনার আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে মিলে এই দিগন্ত টিভিকে মঞ্জুর নামে নিয়ে নিতে চাইছে। যখন মঞ্জুর নামে এই দিগন্ত টিভিকে নিয়ে নিবে এই কথা জামাত জানতে পেরেছে, তখন জামাত থেকে এবং দিগন্ত টিভি থেকে মঞ্জুকে বহিষ্কার করা হয়। সেখান থেকে সে বেজার, তারপরে সে বানায় এবি পার্টি। আর এবি পার্টিতে 5.5 জন লোক আছে, আর টুকাই কিছু ভাড়া করে বিভিন্ন সময় কোথাও কোথাও মিছিল করার জন্য।
রাতের বেলা শেখ হাসিনা তার মন্ত্রীদের কাছ থেকে টাকা আনতেন, সালমান এফ রহমান থেকে টাকা আনতেন, আর দিনের বেলা সে হাসিনার বিরুদ্ধে মিছিল মিটিং করতেন। কারণ হাসিনার পালিত কিছু কুকুর আছে, এর মাঝে মঞ্জু একটা কুকুর। হাসিনার পালিত আরো কিছু কুকুরের নাম ইদানিং আমরা শুনতেছি, আপনারাও জানেন। আমরা কয়েকদিন আগে কি দেখলাম যে বিপিনুর তার এলাকায় গিয়ে বিএনপির হাতে গণদোলাই খেয়ে এখন বিএনপির বিরুদ্ধে কথা বলছে। কারণ বিএনপি বলছিল তাকে সেখানে তার জন্মস্থানে একটি আসন দিবে, আরেকটি আসন তার সেক্রেটারিকে দিবে। কিন্তু এখন বিএনপির লোকাল নেতারা মেনে নিতে পারছে না বিপিনুরকে মাইর দেওয়ার পরে মাইর খেয়ে এসে বিএনপির বিরোধিতা করতেছে। আর মঞ্জু হইল বিপিনুরের বন্ধু। যেই কয়টা মানে ওই যে পিছনের রাস্তায় হাঁটুন্না আছে, এই কয়টা মিলে বিভিন্ন সময় দেখবেন যৌথ সাংবাদিক সম্মেলন, যৌথ বক্তব্য, যৌথ টেবিল টক করবে। তো এই মঞ্জুর ব্যাপারে আমার কথা হলো, ছাত্র শিবির এখনো কেন বসে আছে? ছাত্র শিবির কেন মঞ্জুকে একটা ভালো করে ধুলাই দিচ্ছে না, এটাই আমি অবাক হচ্ছি।